আসসালামু আলাইকুম। আমরা আজকে গুণের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি গুণ কাকে বলে। বারবার যোগ করা নিয়মকে গুণ বলে। আমরা সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত, আসলে জিনিসটা কি। বারবার যোগ করার নিয়ম, বারবার যোগ করার নিয়ম সংজ্ঞায় কি বলছে আমার, বারবার যোগ করার নিয়ম। যেমন আমরা এখানে উদাহরণ লিখছি, তবে আমি জিনিসটা একটু বিস্তারিত আলোচনা করব। যে বারবার যোগ করার নিয়ম, কেউ যদি বলে আমার যে 10টা 5 টাকার নোটে কত হয়, তাহলে আমরা অনেকেই 10টা 5 টাকার নোট আমরা যদি হিসাব করি যে 5 টাকার নোট বা 10 টাকার নোট 5টা, 10 টাকার নোট 5টা, তাহলে আমরা এইভাবে হিসাব করি। আগেকার যুগে মানুষ এরকমভাবে হিসাব করতো, 10 টাকার নোট কয়টা, 5টা। তাহলে আমরা এই যে 10 টাকার নোট 5টা লিখছি। কীভাবে লিখলাম খেয়াল করবো সবাই মনোযোগ দিয়ে। 10 টাকার নোট 5টা, এই যে 1 2 3 4 5, তার মানে 10 টাকার নোট 5টা হিসাব করলে কত হয়, আমরা যদি এই যোগ করি যোগফল কত হয় 50, যোগফল হয় 50। তার মানে 10 টাকার নোট আমি যদি 5টা যোগ করি বারবার, তাহলে যোগফল হয় কত 50। কিন্তু এখন তো আমার 10 টাকার নোট এখানে আছে কয়টা, 5টা, আমি যোগ করে নামাইছি 50। কিন্তু অনেক সময় যদি থাকে 10 টাকার নোট 1000, 10 টাকার নোট কয়টা 1000টা। আচ্ছা 10 টাকার নোট 1000টা এইভাবে পাশাপাশি লিখি, যোগ করা কি সম্ভব? সম্ভব না। আর এজন্যই আমাদের গুণের নিয়ম, গণিতবিদরা গুণের নিয়ম চালু, মানে গুণ এই জিনিসটা আবিষ্কার করছে, গুণ এই জিনিসটা আবিষ্কার করছে। এবং বলা আছে কি বারবার যোগ করার নিয়মকেই গুণ বলে, বারবার যোগ করার নিয়ম। এই যে আমরা যে বারবার যোগ করছি, এখানে লেখা আছে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, সরি 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10, এইভাবে যে আমরা বারবার যোগ করছি, ঠিক আছে, এইভাবে বারবার যোগ করে আমরা যোগফল নামাইছি কত 50। তো আমরা যদি এইভাবে বারবার যোগ না করে আমরা যদি এরকম ভাবে লিখতাম যে 10 গুণন 5, তাহলে আমাদের গুণফলটা কত হয় 5 10 50, 5 10 কত 50। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে গুণ এবং যোগ দুইটা একই জিনিস, গুণ এবং যোগ দুইটা একই জিনিস, শুধু আমাদের করার যে নিয়ম, সে করার নিয়মটা আলাদা, করার নিয়মটা কি আলাদা, করার নিয়মটা আলাদা। যেমন এখানে আমরা পাশাপাশি 10 টাকার নোট 5টা যোগ করছি, যোগফল হয়েছে কত 50। আর এখানে আমরা 10-এর সাথে 5 কি করছি, গুণ দিছি, গুণফল নামাচ্ছি কত 50। তাহলে আমার কথা হলো কোনটা সহজ বেশি, উপরেরটা সহজ না নিচেরটা সহজ? অবশ্যই নিচেরটা সহজ, কারণ এখানে 10 টাকার নোট 5টা আছে, আমরা পাশাপাশি যোগ করে নামাইতে পারছি। কিন্তু 10 টাকার নোট যখন 1000টা থাকবো, 1000 কিন্তু পাশাপাশি এইভাবে 1000 মানে 10টা 10 টাকার নোট 1000 এইভাবে পাশাপাশি লেখা কিন্তু আমাদের সম্ভব না। যার জন্য আমরা গুণের সিস্টেম চালু রাখছি, গুণের সিস্টেমটা গণিতবিদরা আবিষ্কার করছে। এজন্যই বলা আছে কি বারবার যোগ করার নিয়মকে গুণ বলে, বারবার যোগ করার নিয়মকে গুণ বলে, মানে বারবার যোগ করতে হবে না। এখন আমরা একবারে শুধু ওই গুণ করে দেব, তাই আমরা গুণফলটা পেয়ে যাব। যোগের সংক্ষিপ্ত নিয়মকে, আবার আরেকটা সংজ্ঞা আছে, যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে, যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে। এই যে যেমন আমরা যোগ করছি, এটারই আমরা একটা সংক্ষিপ্ত আকারে কি করছি, প্রকাশ করছি, প্রকাশ করে আমরা ফল কিন্তু সে আগের মতোই 85 পাইছি, আগেও 50 এখনো কি 85। তাহলে এই পদ্ধতির নামই হইল গুণ, এই পদ্ধতির নাম কি গুণ, যে যোগের সংক্ষিপ্ত নিয়ম। এটা ছিল যোগের বিস্তারিত, আর এটা হলো যোগের সংক্ষিপ্ত নিয়ম, এটা হলো গুণ। গুণের 3টা অংশ থাকে, আমি এখানে গুণ লিখছি 5 গুণ 3 15, 10 গুণ 3 30, 50 গুণ 3 150, এরকমভাবে গুণ করে গুণফল নামাইছি। তবে গুণের কয়টা অংশ থাকে, 3টা অংশ থাকে, আমাদের গুণের 3টা অংশ থাকে। যেমন প্রত্যেকটা গুণেরই 3টা অংশ থাকবো সবসময়, খেয়াল করতে হবে গুণের কয়টা অংশ থাকে, 3টা অংশ থাকে। প্রথমে হলো গুণ্য, গুণ্য জিনিসটাকে যে সংখ্যাটিকে অপর সংখ্যা দ্বারা গুণ করা বোঝায় তাকে গুণ্য বলে। যেমন 5 একটা গুণ্য, সংখ্যাটা কি বলছে, যে সংখ্যাটিকে অপর সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। যেমন এখানে 5কে আমরা গুণ করছি কত দ্বারা, 3 দ্বারা। এখানে 10কে আমরা গুণ করছি কত দ্বারা, 3 দ্বারা।
এখানে আমরা 50টি গুণ করছি কত দ্বারা? 3 দ্বারা। আবার এখানে 10টি গুণ করছি কত দ্বারা? 5 দ্বারা। তাহলে এই যে আমরা যে গুণ করছি, তাহলে আমাদের এইখানে গুণ্য কে? দেখো এখানে যে সংখ্যাকে আমরা গুণ করছি অপর সংখ্যা দ্বারা সেটাই হলো গুণ্য। যে সংখ্যাকে গুণ করছি, কোন সংখ্যারে গুণ করছি? এখানে আমরা 5কে গুণ করছি কত দ্বারা? 3 দ্বারা। এখানে আমরা 10কে গুণ করছি কত দ্বারা? 3 দ্বারা। এখানে আমরা 50কে গুণ করছি কত দ্বারা? 3 দ্বারা। এখানে আমরা 10কে গুণ করছি কত দ্বারা? 5 দ্বারা। তাহলে এই যে আমরা গুণ করলাম, কোন কোন সংখ্যারে গুণ করছি? 5কে গুণ করছি, 10কে গুণ করছি, 50কে গুণ করছি, 10কে গুণ করছি। তাহলে এই সংখ্যাগুলোই হলো গুণ্য। এই সংখ্যাগুলো কি? গুণ্য। যেমন এখানে 5 হইলো কি? যেমন 5 কি? গুণ্য। মানে যে সংখ্যাকে আমরা গুণ করবো অপর সংখ্যা দ্বারা, তাই তার নামই কি? গুণ্য। এরপরে আসি আমরা গুণক। পরবর্তী জিনিসটা কি? গুণক। যে সংখ্যাটি দ্বারা গুণ্যকে গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। যে সংখ্যাটি দ্বারা গুণ্যকে গুণ করা হয়, যে সংখ্যাটি দ্বারা গুণ্যকে, তাহলে আমরা 5টা কি পাইছি? গুণ্য পাইছি। তাহলে আমরা 5টা যদি গুণ্য পাই, তাহলে 5কে আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করছি? 5কে আমরা 3 দ্বারা গুণ করছি। কত দ্বারা গুণ করছি? 3 দ্বারা। তাহলে 3 এখানে কি? গুণ্য। 3 এখানে গুণ্য। একইভাবে আমরা যদি এখানে বুঝাই যে 10কে কত দ্বারা গুণ করছি? 3 দ্বারা, তাহলে 3 কি? গুণ্য। এখানে 50কে কি দ্বারা গুণ করছি? 3 দ্বারা, তাহলে 3 গুণ্য। এখানে 10কে কত দ্বারা গুণ করছি? 5 দ্বারা, তাহলে 5 কি? গুণক। তাহলে আমরা গুণক জিনিসটা বুঝলাম যে যে সংখ্যাটি দ্বারা গুণ্যকে গুণ করা হয়, গুণ্যকে, ওইটা হলো গুণক। এরপরে আসি আমরা গুণফল। গুণফল জিনিসটা কি? গুণফল জিনিসটা হলো গুণ্য এবং গুণকের গুণের ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? গুণফল বলে। তাকে কি বলে? গুণফল বলে। গুণ্য কি? গুণফল কি? গুণ্য এবং গুণকের, গুণ্য এবং গুণকের গুণের ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়? গুণফল বলা হয়। যেমন আমরা যদি একটু হিসাব করি, এখানে গুণফল কি একটু খেয়াল করি। আমরা কিন্তু এখানে গুণ করছি, পাইছি কত? 5 গুণ 3 গুণ করলে গুণফল পাইছি 15। তাহলে আমাদের গুণফল কত হবে এখানে? গুণফল হবে এখানে 15। গুণফল কত? 15। তার মানে 15 হলো আমাদের গুণফল। তার মানে গুণ্য এবং গুণকের গুণের ফলে যে সংখ্যা তাকে বলা হয় গুণফল। ঠিক আছে? যেমন আমরা আরো অনেক কিছু দিতে পারি। যেমন এইখানে আমাদের গুণফল কত? 30। তাহলে 30 হলো গুণফল। এইখানে গুণফল কত? 150। তাহলে 150 হলো গুণফল। এখানে 50 কি? গুণফল। এগুলো হলো গুণফল। এগুলোর নামে হলো গুণফল। তবে গুণের কিছু সূত্র আছে, সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, গুণ্য গুণন গুণক সমান সমান কত? গুণফল। এটা হলো গুণের 1 নাম্বার সূত্র। গুণ্য এবং গুণক এই দুইটা গুণ করে আমরা যা পাই তার নাম কি? গুণফল। তবে এই দুইটা সূত্র, এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র কিন্তু আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? যেমন আমরা যদি কেউ যদি গুণ্য গুণ্য বের করতে বলে, গুণ্য যে গুণ্য সমান সমান কি, তাহলে আমরা গুণ্য সমান সমান বলতে পারি। গুণ্য সমান সমান কি হয় দেখি, আমরা লিখি গুণ্য সমান সমান, এই যে গুণক আছে, গুণের কার সাথে? গুণ্যের সাথে গুণক কি? গুণাকারে আছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা জানি যে গুণ থাকলে ওই পাশে যদি আমরা বাম পাশের রাশি আমরা যদি ডাইন পাশে পাঠাই দেই, তাহলে গুণ থাকলে কি হয়? ভাগ হয়। আর ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে আমরা ওই প্রসেসটা একটু ফলো করব। যেমন এখানে আমরা গুণ্য সমান সমান আমরা লিখব। তাহলে গুণক এই পাশে কি আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা ওই পাশে পাঠাই দিব। তাহলে ওই পাশে পাঠাই দিলে কি হয় একটু খেয়াল করি। তাহলে ওই পাশে তো গুণ ফল আছেই। তাহলে ওই পাশে যাইয়া গুণ, ওই পাশে যাই কি হবে? ভাগ হবে। ভাগ কি হবে? ভাগ গুণক। গুণক তার মানে গুণ্য সমান সমান কি? গুণফল ভাগ গুণক। গুণ্য সমান সমান কি? গুণফল ভাগ গুণক। কি কথা ক্লিয়ার? তার মানে আমরা 2 নম্বর সূত্র কিন্তু এই 1 নম্বর সূত্র থেকে আমরা বের করতে পারি। যে 2 নম্বর সূত্রটা কি? গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। গুণফল ভাগ গুণক। একইভাবে তাহলে 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্রটা আপনাদের জন্য HW, এটা আপনার
করবেন যে 3 নম্বর সূত্রটা আসলে কি হয়। আমি কিন্তু একটা সূত্র বের করে দিয়েছি যে গুণ্য সমান সমান কি গুণফল ভাগ গুণক। কেমনে ভাগ হলো, কারণ এই পাশে গুণক কি গুণ আছে, আমরা ওই পাশে পাঠাই দিয়েছি, গুণ ওই পাশে যায় কি হয় ভাগ হয়। এই হলো আমাদের গুণফলের সম্পর্কিত 3টা সূত্র। এই 3টা সূত্র আপনাদের মুখস্থ রাখলেই গুণফলের সমস্ত অঙ্ক আপনারা করতে পারবেন।